শুভ দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি রূপালী বসু আমার ব্লগটি আজকে শুরু করছি। এখানে আজকে বরণের পর্ব চলছে, তা মাকে বরণ করা হচ্ছে। তা সত্যিকারে বলতে কি মনটা খুবই খারাপ, কারণ আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই দিনের জন্য। এই 4টে দিন আমরা খুব বাঙালিরা কেন সব জাতি খুব এনজয় করি, খুব আনন্দ করি এবং সব দুঃখ ভুলে আমরা শুধু আনন্দে মেতে উঠি। কিন্তু এই 4টে দিন পরে এই রাস্তাতেই যখন আমি যাব, তাকানো যাবে না, কারণ এই জায়গায় এত জমজমাট, এত আনন্দ করেছি। যাই হোক, মাকে তো যেতেই হবে। তো বরণের পর্ব চলছে, দেখুন মাকে বরণ করা হচ্ছে। আমি আর আমার ছেলে এখানে বসে রয়েছি। আমাদের দুজনের মধ্যে কি কথোপকথন হচ্ছে আমার নিজেরও মনে নেই। যাই হোক, আমি আর আমার ছেলে সবসময় একসাথেই থাকি। হ্যাঁ, এখানে হচ্ছে এই সাইডে ফুচকার স্টল বসেছে, সবাই ফুচকা খেতে গেছে। আমারও খাওয়া হয়ে গেছে। আমার বান্ধবী এখানে বসে রয়েছে, আমার ছেলের বন্ধু এখানে খেলা করছিল দুজনেই। তো আমরা এখানে বসে রয়েছি, কারণ আমাদের প্যান্ডেলে ঠাকুর নামিয়ে সেখানে নাচ গান করা হয়, আনন্দ করা হয়, তারপরে ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। তো এখন সকলেই বরণ করছে, প্রায় 7:30 বাজে, তাও বরণের পর্ব চলছে। পাড়ার একটা ভাই এখানে ধুনুচি নাচ নাচছে। বাঙালিদের দুর্গাপুজো আর ধুনুচি নাচ হবে না, এটা হতে পারে? তা যাই হোক, ধুনুচি নাচ নাচছে, আমরা সেটা খুব এনজয় সহকারে দেখছি। খুব সুন্দর নেচেছে, পুরোটা তুলে ধরা সম্ভব হয়নি, কারণ অনেকক্ষণ ধরেই ও নাচছিল। প্রথমে 2টো ধুনুচি নিয়ে, পরে 3টে নিয়ে নেচেছে এবং এত সুন্দর নেচেছে বলার মতন না। পুরোটা আপনাদের সামনে সত্যি বলতে কি তুলে ধরতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তা দেখুন, ধুনুচি নাচ চলছে এখানে। এখানে সকলেই আনন্দ করে নাচ করছে ও তার মধ্যে বরণ করা হচ্ছে। এটা পায়োনিয়ার স্কুল মাঠের পুজোটা। এটা আমাদের পাড়ার নয়, আবার আমাদের পাড়ার। আমি আবার আমাদের পাড়ায় চলে আসলাম। এখানে বাচ্চারা কি সুন্দর দেখুন নাচ করছে, এনজয় করছে, খুব আনন্দ করছে। আমার ছেলেও বলছিল নাচতে যাবে, আমি বললাম, ও আবার লজ্জাও পাচ্ছে। যাই হোক, দেখুন ছোটরা কি আনন্দ সহকারে নাচছে। তো ঢাকিরাও সেই তালে তালে মিলিয়ে ঢাক বাজাচ্ছে। এখানে সকলে নাচ করছে, কি এনজয় করছে, আপনারা দেখুন, খুব ভাল লাগবে।
এবং এখানে পুলিশরা খুব সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে, যাতে হচ্ছে কারোর বিপদ না হয়। আর রাস্তায় তো বাজি ফাটানোই হচ্ছে, খুব সুন্দরভাবে পুলিশরা তাদের ডিউটিটা করছে, এতে বলার কিছু নেই। সবসময় পুলিশদের আমরা দোষ দিই ঠিকই, কিন্তু এরাও আমাদের জন্য কাজ করে, সমাজের জন্য এরাও করে। সব মানুষ খারাপ হয় না, কিছু কিছু মানুষ তো ভালো হয়, এটা তো মানতেই হবে, এদেরও পরিশ্রম আছে, ঠিক আছে। এরপরে আমরা যাব হচ্ছে পুকুর পাড়ে, যেখানে মাকে বিসর্জন দেওয়া হবে। তো আমরা পুকুর পাড়ের দিকে যাচ্ছি, এখানে মাকে হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে এসেছি। সত্যি বলছি খুবই খারাপ লাগছে, সত্যি মাকে যখন জলে দেওয়া হলো মানে মনটা এতটাই খারাপ লাগছে যে কিছু আর বলার নেই। যাই হোক, আমি আমার ব্লগটা এখানেই শেষ করব। সকলকে আমার বিজয়ার শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সব বিসর্জন হয়নি, তাই আনন্দ সহকারে পারলে ঠাকুর আরও দেখবেন। আর সবসময় আনন্দে থাকবেন, কারণ আনন্দ থাকলে সমস্ত দুঃখ ভুলে যাওয়া যায়। যতটা পারবেন খুশিতে থাকবেন। তো আমি রূপালী বসু আমার ব্লগটা এখানেই শেষ করছি।